এখনকার বাপ-মারা সব আমাদেরকে ধোঁকা দিচ্ছে। এরা দেখবেন সকালে ছোট সন্তানকে সাজিয়ে স্কুলে নিয়ে যায়, ক্লাস চলতে থাকে, বাহিরে বসে থাকে, ক্লাস শেষ হওয়ার পর আবার বাসায় নিয়ে আসে ভালো মানের স্কুলে ভর্তি করে ভালো করে পড়াশোনা শেখানোর জন্য। তার ভবিষ্যৎটা কিভাবে ভালো হবে, সে ভবিষ্যতে ভালো কলেজে ভালো বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবে, চান্স পাবে, তারপর পড়াশোনা শেষ করে সরকারি একটা চাকরি পাবে, ভালো চাকরি পাবে, ভালো বেতন হবে, ভালো বেতন হওয়ার পর তার একটা সুন্দর জীবন হবে, সেই জন্য এরা চেষ্টা করে। কিন্তু এই সন্তানের ভবিষ্যতে যে মৃত্যু অনিবার্য, মৃত্যুর পর সে কিভাবে ভালো থাকবে, মৃত্যুর পর তার জায়গাটা কেমন হবে, এই নিয়ে অধিকাংশ বাপ মায়ের কোনো চিন্তা ভাবনা নাই। এরা তাদের সন্তানকে স্কুলে নিয়ে যায় হাত ধরে, কিন্তু এরা তাদের সন্তানকে মসজিদে নিয়ে যায় না। এরা তাদের সন্তানকে বাংলা শেখানোর জন্য, ইংরেজি শেখানোর জন্য যেভাবে গুরুত্ব সহকারে টিচার রেখে অথবা বিভিন্ন উন্নত মানের কোচিংয়ের মধ্যে ভর্তি করে অথবা প্রাইভেটের মাস্টার রেখে যেভাবে করে তাদেরকে বাংলা বা ইংরেজি ভাষাগুলো শেখানো হয়, ওইভাবে কোরআন শিক্ষা দেওয়া হয় না। যেভাবে ইংরেজির অনুবাদ শেখানো হয়, ইংরেজিতে কিভাবে কথা বলতে পারে, এটার প্রতি যেভাবে গুরুত্ব দেওয়া হয়, ঠিক তদ্রূপভাবে সে কোরআন পড়ে কী পরিমাণ বুঝতে পারে, কতটুকু বুঝতে পারে, ওই দিকে কোনো গুরুত্বই দেওয়া হয় না। কারণ তাদের সকলের চিন্তা, এই ছেলে বড় হওয়ার পর তার সুন্দর বাড়ি হতে হবে, তার অনেক বিপুল সম্পদের মালিক হতে হবে, দুনিয়াতে খুব স্বাচ্ছন্দ্যময় একটা জীবন তার গঠন করতে হবে। সে কবরে যাওয়ার পর কিভাবে থাকবে, সে কবরে যাওয়ার পর কতটুকু আমল নিয়ে, কতটুকু নেকি নিয়ে সে তার কবরের জিন্দেগির যাত্রা শুরু করতে পারবে, বা কবরে তার কী অবস্থা হবে তা নিয়ে অধিকাংশ বাবা মারাই চিন্তিত না। তারা আসলে প্রকৃতপক্ষে সন্তানদেরকে ভালোবাসে না। কারণ একটা অনিশ্চিত ভবিষ্যৎ, যে ভবিষ্যতের সীমারেখা মাত্র কয়েকটা বছর, এই কয়েকটা বছর নিয়ে তাদের এত প্ল্যানিং, এত চিন্তাধারা, এত কিছু, কিন্তু ওই সন্তানের যে একটা নিশ্চিত ভবিষ্যৎ এবং যেই ভবিষ্যতের শুরু আছে কিন্তু শেষ নেই, ওই লম্বা ভবিষ্যৎ নিয়ে তাদের কোনো প্ল্যানিং নাই, তাদের কোনো চিন্তাধারা নাই, তাদের কোনো দায়িত্ব নাই। তারা দায়িত্ব নিয়ে যে সন্তানকে ইসলামের পথে ধাবিত করবে, সন্তানকে ইসলামের পথে ধাবিত করা তো দূরের কথা, বর্তমানে তো অনেক পিতামাতাকে দেখা যায় ওই সন্তানকে নাচের স্কুলে ভর্তি করা হয়, কীভাবে বেশি করে নাচতে পারবে, ভালো নাচ শিখতে পারবে, টিকটকে অ্যাকাউন্ট খুলে তারপরে টিকটকে নাচ করে ভাইরাল হতে পারবে, ফেসবুকে বা বিভিন্ন সামাজিক প্ল্যাটফর্মে নাচ করে, অভিনয় করে কীভাবে ভাইরাল হওয়া যায়, এভাবে মানুষের মধ্যে জনপ্রিয় হওয়া যায়। এর জন্য দিনরাত পরিশ্রম করে তাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে, নাচের স্কুলে পাঠানো হচ্ছে, গানের জন্য আলাদা শিক্ষককে দেওয়া হচ্ছে, কিন্তু তাদের এই চিন্তাটাই নাই যে এই ছেলে একদিন মারা যাবে, এই ছেলের জীবনের একদিন সমাপ্তি আসবে, জীবনের সমাপ্তির পর তার যে নতুন আরেক জীবন শুরু হবে, ওই জীবনে তার কি হবে, এই নিয়ে অধিকাংশ বাবা মাদের কোনো চিন্তাই নেই। মেয়ে সন্তানকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ছবি তুলে সেই ছবি ফেসবুকে আপলোড দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে, কিন্তু এটা চিন্তা করে না যে এই ছবি ফেসবুকে আপলোড দেওয়ার কারণে তার এই সন্তানের কি পরিমাণ গুনাহ হবে, ওই গুনাহের কারণে কতদিন তাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, এই চিন্তা অধিকাংশ পিতামাতার মধ্যেই নাই। কবর হাজারো স্বপ্নের শেষ স্থান। আমরা দুনিয়াতে যতই পরিকল্পনা করি না কেন, আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবো কিনা তার কোনো গ্যারেন্টি নেই, কিন্তু আমাদেরকে যে কবরে যেতেই হবে তার গ্যারেন্টি রয়েছে। দুনিয়াতে আপনার সন্তান অনেক টাকা পয়সা উপার্জন করে সেগুলো উপভোগ করতে পারবে কিনা তার কোনো গ্যারেন্টি নেই, কিন্তু যদি দুনিয়াতে আমল করে কবরে গিয়ে সেই আমলের প্রতিদান সে পাবে তার গ্যারেন্টি আছে। আমরা অনিশ্চিত ভবিষ্যতের দিকে ফিরছি, আমরা অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে চিন্তিত, সন্তানের অনিশ্চিত ভবিষ্যৎ গড়া নিয়ে প্রত্যেকটা পিতামাতা, প্রত্যেকটা বাবা মা চিন্তিত, কিন্তু তার যে নিশ্চিত ভবিষ্যৎ যেটা তার সামনে আসবেই, যেটাকে অ্যাভয়েড করার কোনো সুযোগই তার মধ্যে নেই, সেটা নিয়ে চিন্তিত না। তাই সেই জন্যই বলি অধিকাংশ পিতামাতাই তাদের সন্তানদেরকে ভালোবাসে না। যদি ভালোবাসতো তাহলে অনিশ্চিত ভবিষ্যতের পিছনে না ছুটে অবশ্যই নিশ্চিত ভবিষ্যতের পিছনে ছুটতো। আর যদিও এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই যে দুনিয়াতে থাকতে হলে দুনিয়ার সম্পদ উপার্জনের চেষ্টাও থাকতে হবে, তবে অবশ্যই আখিরাতের ক্ষেত্রে দুনিয়াকে প্রাধান্য দেওয়ার কোনো সুযোগই নেই। তো পিতামাতারা যদি প্রকৃতপক্ষেই সন্তানদেরকে ভালোবাসতো তাহলে আগে সন্তানের নিশ্চিত ভবিষ্যতের কথা চিন্তা করত, নিশ্চিত ভবিষ্যতের কথা ভাবতো, কিন্তু নিশ্চিত ভবিষ্যতের কথা না ভেবে অনিশ্চিত ভবিষ্যতের পিছনে যেই পিতামাতারা ছুটে তারা কখনোই তাদের সন্তানদেরকে ভালোবাসে না। আর ভালোবাসে সে কথা আমি বলতে পারি না।